একদিন এক বন্ধুর ফোন আসলো। ওর বার্থডে পার্টিতে আমার ইনভাইট ছিল, যেখানে আমি রেডি হওয়ার জন্য খুব একটা আগ্রহ নিয়ে বসেছিলাম। সেই দিনটা কবে আসবে, সব ফ্রেন্ডরা মিলে কবে মিট করব, কবে আমি ওদের বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করব। সো মাঝে আমার একটা কল আসলো যে হ্যাঁ দোস্ত, ওই যে বার্থডে পার্টিটা ছিল না বিকালে, হ্যাঁ হ্যাঁ ওইটা ক্যান্সেল হয়ে গেছে। কেন হয়েছে তোরা, আমি পরে বলবো না। আমি আর লজ্জা লুকানোর জন্য বললাম, আচ্ছা দোস্ত কোনো ব্যাপার না, ফ্রাইডেতে আমার খালাতো বোনের বিয়ে, সো সমস্যা নেই, আমি ওখানে চলে যাবো, তোরা ট্যাপেরা নিস না বলে আমি আমার বোনটাকে ভালো করে নিয়ে ওদের কাছ থেকে ফোনটা কাটলাম। নিজেকে একটু হাফ ছেড়ে সান্ত্বনা দিলাম, এটা ভেবে যে জীবনটা এমনই, সমস্যা নাই, জীবনে সবাই তোমাকে ডাকবে না, এটাই স্বাভাবিক। আর ডাকতে হলে তোমার পকেটে ভালো একটা অ্যামাউন্ট দরকার ভাই, এটা বুঝতে হবে। অতঃপর আমার খালাতো বোনের বিয়েতে আমি খুব আগ্রহ নিয়েছিলাম, কোন ড্রেসটা পরবো, কি করব না করব, সব কিছু নিয়ে একটা আগ্রহ ছিল। এই 4-5 দিন পরে ওর বিয়ে। আমার খালাতো বোনের কল আসলো, হ্যাঁ আপু ওই যে দেশে একটা আন্দোলন হয়েছে না, হ্যাঁ হ্যাঁ ছাত্র আন্দোলনের ব্যাপারটা নিয়ে, আসলে কি এই আন্দোলনের মধ্যে আমরা অনুষ্ঠান করব না, সো আম্মু বললো আমরা যেদিন আবার ডেটটা ফিক্সড করব সেদিন আবার তোমাদেরকে জানিয়ে দেবো যে আমরা আসলে কবে সব কিছু করতেছি। হ্যাঁ, আম্মু বললো যে এই মুহূর্তে আমরা আর বিয়ের কোনো অনুষ্ঠানে হাত দিচ্ছি না। আমরা বললাম ওকে ঠিক আছে, আন্টিকে বলিস কবে কি হবে তোদের অনুষ্ঠান জানিয়ে দিতে। সো আমি যেহেতু ঢাকায় আছি, আমি আর মুন্সিগঞ্জ ব্যাক করতেছি না। ওরা বললো আচ্ছা আপু তোমাদেরকে জানিয়ে দেবো। দেন সেই সেম ডেটে বিয়ে, যেদিন কিনা ওই যে দেশ স্বাধীন হইলো, কত তারিখে ভুলে গেছে, আবার কল আসলো, হ্যাঁ আপু তোমরা কোথায়, আজকে বিয়ে এখন আসো নাই। মানে পরিবারের কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে এটা আসলে এক্সপেক্ট করে নেই। প্রথমে তো ওরা ছিল বাহিরের মানুষ। সো আমরা বললাম ভাই তোদের বিয়ে তোরাই খা, আমরা আর আসতেছি না, বাই বলা ওদের নাম্বার টাম্বার যা আছে সব ব্লক মেরা দিছি। আমরা আসলে কি এতটা অসহায় না, আমাদের কি টাকা পয়সা আসলে ভাই এতটা কম, সবাই দাওয়াত দিতে ভয় পায়। তারপরে আরেকটা ব্যাপার হয়েছে, ওই যে আমার আত্মীয় স্বজনদের পোলাপাইনের, মানে আমারই ভাই বোন গো পোলাপাইন হয়, ওইটার ভিতরে আবার আকিকা দেয় বিয়ার মতো বড় অনুষ্ঠান কইরা। সেইখানে দেখি যে বিশাল বড় অনুষ্ঠান, আমাদের এলাকার বন্ধু বান্ধবরা ফোন দিতেছে, এই তোর চাচার বাসায় দেয়া বলে বলে অনুষ্ঠান, এই তোর মামার বাসায় দেয়া বলে বলে অনুষ্ঠান, তোরা যাস নাই, তোদের দাওয়াত দেয় নাই, তোরা আজকে এইখানে ওইখানে যাস নাই। মানুষের সামনে জুতার বাড়ি কেমন লাগে কম দেখি। আবার একটা স্কুইজ দেই, দিয়া ব্যাপারটা কাটাই দিই যে আরেকটা এমনি একটু সমস্যা ছিল তো যার কারণে যাই নাই। আসলে তো আমাদের কেউ ফোন দিয়া বলেই নেই, আমরা মানুষের কাছ থেকে শুই না, তারপর আমার বাবা মারে বলি, তারপরে তারা জানে যে আমাকে কার বাসায় কি অনুষ্ঠান হইতাছে। একদম জীবনটা টাকার মধ্যে চলে, সম্মান পাবেন টাকা পকেটে থাকলে, আপনার কেউ তেল মাখবো টাকা পকেটে থাকলে, মামা আপনার ভ্যালু আছে টাকা থাকলে, আপনার কেঠা আপনার চিনে কোন জ্যাঠা, টেকা নাই মানে দুনিয়াতে কোনো ভ্যালু নাই। সো টেকা কামান ভাই, এরপরে সম্মানের চিন্তা করেন, মানুষের গুরুত্ব পাওয়ার চিন্তা করেন। আর আমার কথা শুনবেন, এমন মানুষের কোনো আমার দরকার নাই যে কিনা আমার টেকা ব্যাংকে হালায় থুয়া হ্যাঁ আমার খোঁজ খবর নিতে হইব, এমন মানুষে না পাখিটা কইলাম না। সো এমন আত্মীয় স্বজন থাকার থেকে কচু কাছে গোড়ায় গিয়া গলায় দড়ি দিয়ে মরা ভালো, যদি মরা যাইতো। এমন আত্মীয় স্বজন আমাকে দরকার নেই, জীবনে একা আছি ভালো আছি, শাস্তি ইচ্ছা করলে ঘুরতে ইচ্ছা করলে একা ক্ষেত্রে জীবনটা চিল করবো, তাও কোনো বন্ধু বান্ধব কোনো আত্মীয় স্বজনের কোনো দাওয়াতের পাত্তাও দিল না। ঘটনার পরে বহুত ফ্রেন্ডের কল আসছে, বহুত আত্মীয় ইনভাইট লেটার আসছে, বাট আমাদের যাওয়ার কোনো টাইম নেই, কারণ আমরা ফকির ভাই। আমার একদিন একজন এসে আমার বলতেছে, সারাদিন বাসায় একে একে থাকোস, আমাদের বাসায় যাইস, আমার কইতে ইচ্ছা হতেছে ভাই আমি তো ফকির, আমার পকেটে তো টাকা নাই, আপনাকে দাওয়াতের কালে আমার কথা মনে থাকে না, এমনি আবার ঠিকই আমার কথা মনে পড়ে না। আসলে জীবনের টাকা যার আছে এর মাথায় তেল সবাই মারতে জানে, সমস্যা নাই। আমাকে বাপের কিছু নাই দেখে কি হয়েছে, আমাকে বাপ আছে এটাই আমাকে দুনিয়া, বোঝেন নাই? আমাকে বাপের সম্পদ থাকার দরকার নেই, সম্পদ আল্লাহ যদি নসিবে রাখে আমরা আমার বাপের কইরা আমার বাপের সোনার চামিচে মুখে দেওয়া খাওয়ামো। আমরা সোনার চামচ মুখে দেওয়া জন্ম হই না তো কি হয়েছে, আমাকে বাপ মারে আমরা হেমনে করবো, যদি আল্লাহ তালা দেয়, না দিলে ভাগ্যের দোষ, কিছু করার নাই। বাট মানুষে যেমনি আমাকে বুঝায়, যেমন আমরা না খাইতে পাই মরি, এমনি আমাকে টিচ করে, তাও আবার আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব যা, মানে এরা নিজে নিজে কি মনে করে, এই 2 দিন পরে কি অবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর হ্যাঁ আমাকে টিচ মারতে, দাওয়াত না দিয়ে অপমান করতে, যে আমাকে স্থানটা কই আমাকে স্ট্যাটাস কই সেটা বোঝানোর জন্য।